হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়াস ক্যানভাস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। আচ্ছা বলো তো, তোমাদেরকে এখন কি বলে উইশ করব? শুভ সন্ধ্যা নাকি শুভরাত্রি? যাকগে, ওটা না হয় পরে ভাববো। আপাতত আজকে আরও একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করি। সারাদিনের ক্লান্তির পরে যখন কিচ্ছু রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু বেশ টেস্টি কিছু খেতে ইচ্ছে করে, তখন এরকম রেসিপি মাথা থেকে বেরিয়ে আসে। কালকে ভীষণ চিকেন খেতে ইচ্ছে করছিল, একটু স্পাইসি করে। তবে কাজের জন্য আর যাওয়া হয়নি দোকানে, আর চিকেনও আসেনি বাড়িতে। সয়াবিন রাখা ছিল বাড়িতে, ভাবলাম সয়াবিনটা একটু মশলা দিয়ে বানাই ভালো করে, ওই পেঁয়াজ রসুন মশলা দিয়ে। আর এরকমভাবে সয়াবিন না আমি প্রথমবার বানালাম। সয়াবিন আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাই, কিন্তু এরকম বাটা মশলা দিই না, সমস্ত কিছু কুচিয়ে নিয়ে তারপরে সেই দিয়ে সয়াবিন বানাই। অথবা নিরামিষ সয়াবিন আমি বানাই আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে আর জিরে গুঁড়ো এই দিয়ে। এই সয়াবিনটা বানিয়েছিলাম কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা, সেটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে একটা পেস্ট দিলাম। পেস্টটার মধ্যে ছিল অনেকখানি পেঁয়াজ, রসুন, ওই 2 কোয়া মতন রসুন, আর আদা, একটু বেশি করে আদা, কাঁচা লঙ্কাও ছিল সঙ্গে লাল লাল দেখে, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সমস্ত কিছু পেস্ট করে নিয়েছিলাম। করে নেওয়ার পরে ওই পেস্টটা দিয়ে আর একটুখানি কষিয়ে তারপরে তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিয়েছিলাম। সয়াবিন কিন্তু আমি গরম জলে ভেজাতে দিই না, অথবা প্রেশার কুকারেও দিই না। রুম টেম্পারেচারের জলে 15 থেকে 20 মিনিট রাখলেই সয়াবিন এমনি ভিজে যায়। একবার তো তাড়াহুড়োর চোটে সয়াবিন ভেজাতেও ভুলে গেছিলাম। মশলা টশলা কষিয়ে নিয়ে দেখছি সয়াবিনটাই তো ভেজাইনি। যাই হোক, ওই গোটা গোটা সয়াবিনে দিয়ে দিয়েছিলাম, দেখলাম সুন্দর হয়ে গেছে। তো কালকের রান্নাটাতে মশলাটা কষিয়ে নিয়ে সয়াবিনটা দিয়ে সেটাকেও আরেকবার নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম, ঢেকে দিয়েছিলাম। খানিকক্ষণ ফুটেছে, তারপরে আলু সেদ্ধ ছিল, সেটাকে সবার প্রথমে আমি ভেজে নিয়েছিলাম। ওই ভেজে রাখা আলু এটার সাথে অ্যাড করে দিয়েছিলাম, আর একটু খানিকক্ষণ ফুটলো, গাঢ় গাঢ় হয়ে গেল, ব্যাস সয়াবিনের তরকারি রেডি। আর সঙ্গে বানিয়েছিলাম জিরা রাইস। আর বাড়িতে সয়াবিন রান্না হলে মাম্মা কিন্তু রেগুলারের থেকে 1 মুঠো বেশি ভাত খায়, তার কারণ ওর কাছে এটা হচ্ছে বোনলেস চিকেন। চলো তাহলে আজকে ভিডিওটা শুভরাত্রি বলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো, আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও কিন্তু লিখে। আর সঙ্গে কিন্তু লাইক করে দিও আর শেয়ার করে দিও। বাই।